নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার হেসেলে। আজ আমার হেসেলে কি রান্না বান্না হচ্ছে দেখে নাও। এটা হচ্ছে শান্তি শাক, অনেকে বলে মালঞ্চ শাক, অনেকে বলে হিঞ্চে শাক। যাই হোক, এই শাক ভাজা হবে, রুই পোস্ত আর এঁচোড় হবে। আর আমি এখানে আদা, টমেটো, ক্যাপসিকাম, লঙ্কা এগুলো কেটে নিয়েছি রুই পোস্তর জন্যে। আর এঁচোড়টা আজকে খাসির চর্বি দিয়ে করব। তাহলে মাছগুলো প্রথমে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে ওই তেলের মধ্যেই কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা বসিয়ে দিয়েছি। নুন, মিষ্টি, হলুদ দিয়ে নামিয়ে নিলাম। আর এবারে মাছটা বসাবো। তেল দিয়ে তাতে পেঁয়াজ ফোড়ন দিয়েছি। আর এখানে মশলা করে নিয়েছি পোস্ত, সাদা তিল, আদা, টমেটো আর লঙ্কা। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে দেবো আর পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই রুই পোস্ত রেডি। আর নামানোর আগে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এবারে আমি করব এঁচোড়টা। কড়াইতে সরষের তেল দিয়ে পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিয়ে তাতে আমি বেটে রাখা মশলা, জিরে, আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর টমেটো আর একটু গরম মশলা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এদিকে তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে চর্বিটা দিয়ে একটু ভাজা করে নিয়ে তাতে আলুটা দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে এবার কেটে রাখা এঁচোড়টাও দিয়ে দেবো। এবার মশলাগুলো দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো কষানোটা আমার হয়ে গেছে। এবার জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি।